দিদি কি করছো? तो पुराना में तुला नहीं लगेगा। 1 केजी 350 का है। क्या दिखाई? ये कॉटन है, ये प्योर कॉटन है। আজকে হলো রবিবার, তো রবিবার দিনের ব্লগটা তোমাদের সাথে আবার থেকে স্টার্ট করলাম। যেহেতু গতকাল আমি তোমাদের সাথে ব্লগ দিইনি, তো আজকে ব্লগ সকাল উঠেই ব্লগটা স্টার্ট করে দিলাম যে না, কাজ থেকে আর ফাঁকি দিলে তো হবে না, এটার একটা কাজ মতোই হয়ে গেছে। তো সেই জন্য তো সকালে উঠে ম্যাম এখানে বিছানা গুছাচ্ছে, মা এখানে ব্রেকফাস্ট বানাচ্ছে, আর আমি আছি মনে হয় বাইরে কোথাও কাজ করছি আর কি, বাইরে কোথাও জল টলের কাজ করছি। আর এদিকে মা ব্রেকফাস্ট করছে, মাও রেডি হয়ে গেছে সব কিছু। মা সকালবেলা উঠে দেখেছি সব কিছু মানে তরকারি করে নিয়েছে, রুটিও মানে আটা মেখে রেখে দিয়েছে। এখন স্নান টান করে এসছে, মা এসে মানে রেডি হয়ে মাও বেরোবে, মা লেট হয়ে যাচ্ছে, তো মা এখানে ব্রেকফাস্ট করে দিচ্ছে। আর এখন আমি আছি বাইরে। তো মাকে গতকাল বলেছিলাম যে মা সকালবেলা রুটি খাবো, যেহেতু আমাদের অফিস ডেতে আমাদের তো রুটি খাওয়া হয় না, কারণ রুটি বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে সব কিছু লেট হয়ে যায়, তো সেই জন্য আজকে মা রুটি বানালো। সো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে এখন আসলাম তোমাদের সামনে, সব কিছু হচ্ছে, মা এদিকে রুটি বানাচ্ছে, এদিকে চা বানাচ্ছে, এদিকে সবাই সবার কাজ টাজ করছে, আমি আমার বাইরে কাজ করছি। তো তোমাদের সামনে আর এসে গুড মর্নিংই বলাটা হচ্ছে না। তো চলো সবাইকে গুড মর্নিং। আর আজকে হয়েছে 24 তারিখ, আজকে ক্রিসমাসের দিন বলতে গেলে, রাত 12টার সময় তো ক্রিসমাসই। তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু ক্রিসমাস আমাদের বাঙালিতে বড়দিন বলা হয় এমনি তো, তো সেই জন্য বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছর তো আসছে আর এক সপ্তাহ। তো এখন আসছি, এখন জল খাবো, জল খেয়ে 11টা বেজে গেছে, জল খাবো, জল খেয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে ঘরের কাছে লাগবো, আবার লেগে তাড়াতাড়ি কাজ শেষ করে দেখি কোন দিকে যাই আজকে, সেদিকে কোনো দিকে যেতে পারি। তো রুটি এনে রেখে দিয়েছি, বাস এখন যাবো। আর আমাদের এই টিউবলাইটটা এখনো ঠিকই হয় না, কি হয়েছে টিউবলাইটটা বড় অশান্তি দিচ্ছে, তো টিউবলাইটটা এখনো নষ্টই রয়েছে। এই জন্য আমার মানে ব্যাক ক্যামেরা দিয়ে করতে হচ্ছে, আর ব্যাক ক্যামেরা দিয়ে করতে গেলে আমি আমার আধা মুখ যাচ্ছে, তো পিছনের মুখ আসছে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো চলো সঙ্গে থাকো। তো এখন আমাদের হয়েছে ব্রেকফাস্ট টাইম, আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, এখন বাজছে 11:30 বাজে নাই, 11:10 মতো বাজছে, প্রায় 11:30 বেজেই যাচ্ছে। যেহেতু সানডে ছিল, ছুটির দিন, তো ভাবলাম অল্প লেট করে উঠি, মানে আরামে উঠি, রেস্ট করে খাবো, রেস্ট এরকম আর কি। তো আজকে উঠতে উঠতে আমার 9টা বেজে গেছে, অনেকটা লেট হয়েছে, 9টা 9:30 মানে বেজেই গেছে। তো মা এদিকে করলো, দেখালাম তোমাদের সাথে, শেয়ার করলামই, আর আমি এদিকে বাইরে ছিলাম, তো সেই জন্য রুটি করে খাওয়া দাওয়া করতে স্টার্ট করতে মানে লেটই হয়ে গেলো। তো এখন খাওয়া দাওয়া করে এখন লেপালা আসছে, লেপ বানাবো আর কি, লেপালা বলছি বালিশ বানাবো, ইয়েলা আসছে, বালিশ এলা আসছে। हाँ अंकल, कितना लगेगा लेप बनाने? दिखाइएगा तब। दिखाएगा क्या मतलब, बड़ा छोटा में बनाने में कितना लगेगा? तो दीदी उधर गए। हाँ वो ये का ये कितना लगेगा? वो भैया का है, मालिक कितना लगेगा? साइज कितना बड़ा? बड़ा ही है, बड़ा ही चाहिए। दिखाइए, कट हो एक ठो। हाँ एक ठो। तो नहीं बना देगा। कितना लगेगा वो तो बोलना पड़ेगा ना। मालिक कम बनाया, झूठ क्या बोलेगा, सूर्य समय बनाएगा। हाँ सूर्य समय 1600। कितना केजी तुला का केजी कितना? कपड़ा दे के बनाया, तुला तो है आपको 350 केजी। हाँ, तो पुराना में तुला नहीं लगेगा। 1 केजी 350 का है। क्या दिखाई? ये कॉटन है, ये प्योर कॉटन है, ये प्लास्टिक नहीं आपको सिर दर्द करेगा और माथा दर्द करेगा। चपटा नहीं होगा? नहीं चपटा नहीं होगा, धुन के बनाएगा, चपटा नहीं होगा। कितना करते हैं? कॉटन है दीदी, ये पिनाई होता है, प्लास्टिक पिनाई। বালিশ বানাই, লেপ তো বানাবো না, বালিশ বানাবো। লেপ আছে, তাও মা জিজ্ঞেস করছিল আর কি, এটা বানাবার ইচ্ছা ছিল মায়ের, তো এখন আর বানাবো না, আপাতত আছে, ভাবছি কটা বালিশ বানাবো, বালিশগুলো নষ্ট হয়ে গেছে আমাদের, তো সেই জন্য ভাবলাম যে বালিশ বানাবো, তো এই জন্য যাচ্ছি বালিশ বানাতে। भीगा है तो यहाँ पे इसे बाहर देंगे, साफा में कट रहा है ना जुमा दूंगी ना जुमा नाम है।
जुआ ना है मालिक का। হ্যাঁ वो एक आदमी भेजा हमको रोड पर से बुढ़िया बुढ़िया कहते हैं। দাদা উঠিয়ে যান बिछा दो दीदी है। हाँ उधर गेंद दीजिए। कौन सीधा है कौन उल्टा है कि दबो कौन सीधा है कौन उल्टा है पता कर। দিদি কি করছো? এই যে- এই যে আমাদের পড়োশি মাসি, মাসি হাই বলো, হাই বলো। ठीक है कोई अभी नहीं दबेगा ये दबेगा सुन दबने सुन क्या कीजिएगा हम बता देते हैं। देखिए ऐसे इधर तक हमारे तरफ ऐसा ऐसा कर दीजिएगा दबने से फूल जाता है। আর বানাইলে বানাইলে और दुगो बना लेंगे नहीं तो बना लो। हाँ मत ना हो तो हम सीधा हम चलेंगे। आप दाब दीजिएगा दबा नहीं जाता है ना। फिर इसमें देने के बाद बचेगा इसमें देने के बाद रुकिए हम पैसा लाके देंगे আপনি পুরো নিয়ে जाइए लीजिए ऐसे लेके जाइए ऐसे लेके जाइए ऐसे लेके जाइए। এই যে বালিশগুলো বানিয়ে নিয়ে এসেছি অনেকদিন থেকে বিশাল মার্কেট থেকে আনবো আনবো ভেবেছি, কিন্তু বিশাল মার্কেটের মা বলে নাকি ভালো হবে না, স্পঞ্জের হয়, ভালো হবে না। তো সেই জন্য এখান থেকে বানিয়ে নিয়ে এসেছি। এখন এসছে যখন তো বানিয়ে নিলাম আর কি। 4টা বানিয়েছি। বানিয়ে আনলাম বালিশ। এখনো ঘরে কোনো কাজই হয় নাই, এবার ঘরের কাজ করতে হবে, এবার ঘরের কাজও করা হয় নাই, কাজ টাজ করবো। বালিশ বানিয়ে আনলাম, এখন কিছু টাকা দিতে। তো আমি যাবো গিয়ে কাপড়গুলো কাচবো, কাপড়গুলো কেচে স্নান টান করবো। আর দেখি রান্না কি হয়। রান্না পেট ফুল, আমি দেখি বিকাল দিকে কোথাও বেরোয় যদি তো বাইরে কিছু খাই, যদি খাবো, আর না হলে ঘরে কিছু বানাবো আর কি। তো যদি সিদ্ধ ভাত করে নেবো, ঘরে যদি করি তাহলে সিদ্ধ ভাত করে নেবো আর কি। তো চলো সঙ্গে থাকো, বেলা চলেই যাচ্ছি, 12:30 বেজে গেছে, এখন কখন কাজে লাগবো ভগবান জানে। তো লেগে পড়লাম আজকে রবিবার দিনের কাজে। আর রবিবার দিন হলে তো তোমাদেরকে আমি কি বলবো, যারা তোমরা আমার পুরোনো ভিউয়ার্স তোমরা তো জানোই, আমার রবিবার দিন হলে মানে ঘরের সম্পূর্ণ কাজ মানে এক্সট্রা কাজ থাকে আর কি। রেগুলার যেটা করি তার চেয়েও এক্সট্রা কাজ থাকে। তো যাই হোক আজকে রান্না নেই, রান্না থাকলে মানে আরও অনেকটা কাজ থেকে যায়। তো সেই জন্য রান্না নেই। তো আজকে আর বাসন কটা ছিল, ভাবলাম 2-3টে ছিল বাসন চা খাওয়ার, ভাবলাম যে বাসন নেই বেশি, আর ধুতে গিয়ে কতগুলো বাসন বের হয়ে গেছে। তো মানে বাসন ধুতে লাগলে আর কি নেই বলে কতগুলো বাসন ধুতে হলো। তো এখন গ্যাস পরিষ্কার করছি। তো গ্যাস অন্য দিনেও পরিষ্কার করে, আজকে অল্প মানে সানডের দিন হলে অল্প ভালো করে পরিষ্কার করি, পাকা টাকা মুছে, কারণ তেল হয়ে যায়। তো পুরো সপ্তাহটা তেল হয়ে যায়, তো এগুলো ভালো করে না মুছলে আঠা হয়ে যায়, ঘিনে লাগে আঠা হয়ে গেলে। তো সেই জন্য সানডের দিন হলে আর কি কাজটা অল্প বেশি হয়ে যায়। এই কারণেই মানে সেরকম পরিষ্কার না করলে পুরোটা সপ্তাহ তো আবার এরকম টাইম দিয়ে করতে পারি না, মানে শর্টকাট কাজ যেটাকে বলে সেটা করতে হয়, না হলে আবার অফিসে যাব, মারও কাজ থাকে, সেরকম হয় না। তো সানডের দিনটা আমার কাছে ঘরের মধ্যে প্রচণ্ড কাজ থাকে। তো লেগে পড়লাম আজকে কাজে। আর আজকে ভাবছি যে মানে মনে হয় যে বিকেলের মধ্যে ব্লগটা শেষ করে দেবো, শেষ করে বিকেল থেকে আরেকটা ব্লগ স্টার্ট করব। তো দেখি কতদূর করতে পারি। ইচ্ছে তো ছিল 2টো ব্লগ করে দেবো, বিকেল মধ্যে শেষ করে দেবো, শেষ করে রাত থেকে সন্ধ্যার থেকে একটা কোথাও যাওয়ার ইচ্ছে আছে। তো সন্ধ্যার থেকে আর কি যাবো ওইখানে। তো গেলে তো তোমাদের সাথে শেয়ার করব। আমি ক্রিসমাসে যাব, আমাদের এখানে আজকে এবার নাকি খুবই সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাসের। তো যাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু যেতে আর পারছি না, যাবো বলে আর যাওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে যাব। তো দেখি যেতে পারি কি না, কপালে আছে কি না। যা কাজ বেরোয়েছে, কাপড় তো রয়েছে, কাপড় কতগুলো রয়েছে, এগুলো কাজ শেষ করে তারপরে কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে মনে হচ্ছে না। তো যাই হোক, তবু দেখি কতদূর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি। তো আমার কিচেনের সব কাজ শেষ, সেই জন্য তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমার কিচেনে সব কিছু কাজ শেষ। আর চুলোটা এরকমভাবে পরিষ্কার থাকলে দেখতেও নিজেরও ভালো লাগে, তাই না? এটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছিলাম। দেখো সব কিছু শেষ। আর কুকারে ভাত আছে, রাতের বেলা মা যেটা ভাত করেছিল ভাত রয়েছে। আর কড়াইতে ধোয়া, কড়াইতে আর তরকারি নেই। একটা পাবদা মাছ রয়েছে, পাবদা মাছ দিয়ে অল্প তরকারি রয়েছে। তো এগুলি আর কি। তো কিচেনের কাজ শেষ। আর এদিকে ম্যাম বড় ঘরের কাজ করে নিয়েছে, এখন শুধু ঘর মুছবে আর কি।
আর আমি যাব কাপড় ধুতে। আর তারপরে যাবে এখন পাম্মি মনে হয় স্নান করতে যাবে। পাম্মি স্নান করতে যাবে, তারপরে ম্যাম স্নান করবে। আর আমার কাজ রয়েছে শুধু কাপড় কাচা আর স্নান করা। আর মেন কাপড় কাচাই কিন্তু আমার টাইম চলে যায়। তো এই আমার বিরক্তি লাগে আর কি। তো এই দেখো ঘর কীরকম লাগছে, ভালো লাগছে না দেখতে? পায়ে পরিষ্কার থাকলে দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ঘরের কাজ শেষ, এখন শুধু যাবো গিয়ে কাপড় কাচবো। আর দেখে মানে গুছানো গাছানো থাকলে ছোট হলে ছোট ঘর, কিন্তু গুছানো গাছানো থাকলে দেখতে খুবই ভালো লাগে, তাই না? তো চলো যাই এখন কাপড় ধুতে। আর এই দেখো কাপড় ধোয়া শেষ, এখন বাজে বিকেল 4টা থেকে 4:30 বাজছে মনে হয়। আমি কাপড় ধুতে লেগেছিলাম কত, 1:30 না 2:30 দিকে লেগেছিলাম কাপড় ধুতে। 4টা 4:30 বেজে গেছে, 2 ঘন্টার মতো প্রায় লেগে গেছে। পুরো সপ্তাহের কাপড় থাকে তো সেই জন্য, আর অফিসের কাপড় থাকে সব, পুরো সপ্তাহের কাপড় থাকে। আর মাঝখানে যদি ছুটি পেয়ে যাই কোনো দিন অফিসের থেকে, তখন অল্প স্বল্প ধুয়ে নিই, তো আর এতগুলো থাকে না। আর যে সপ্তাহ ছুটি পাই না সেই সপ্তাহে সানডে আমার প্রচুর কাপড় হয়ে যায়। তো কাপড় ধোয়া হয়ে গেছে। আর ঠান্ডা কি বলবো, মানে আমার মানে মুখও কালো হয়ে গেছে, ঠুট কালো হয়ে গেছে, এরকম ঠান্ডা পড়েছে কি বলবো। স্নান করতেও ভয় লাগছে, কিন্তু করতে তো হবেই, কাপড় চোপড় ধুয়েছি। তো এখন যাব ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। আর ঠান্ডা আমার আঙ্গুল, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল জ্বলছে, মানে কি বলবো, মানে প্রচণ্ডভাবে জ্বলছে। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে কাপড়গুলো মেলে নিয়ে আসি। আর ছাদেও জায়গা আছে কিনা বলতে পারি না, কারণ আজকে তো সানডে, তো সবাই প্রায় কাপড় চোপড় ধোয়, তো জায়গা অল্প কম পাওয়া যায় আর কি। তো এই যে এসে গেছি ছাদে, ম্যামকে বলছি সঙ্গে আয়, ভিডিও তো আমার কন্টিনিউ করতে হবে। তো সেই জন্য ম্যামকে বললাম আয় ছাদে। আমার মোবাইলটা যে ধরবো এরকম সিচুয়েশানে আঙ্গুল এরকমভাবে জ্বলছে, মানে কি বলবো, এত ঠান্ডা। ডিসেম্বর মাসে শিলংয়ের ঠান্ডা তো বুঝতেই পারছো, এত ঠান্ডা। আর ঠান্ডা জল দিয়ে কাপড় ধোয়া, যাই হোক। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন চাঁদ মামা উঠে গেছে, এখন আমরা কাপড় ধুয়ে দিচ্ছি। এখন যাবো গিয়ে স্নান করবো। ঠান্ডা লাগে আমার। তো এখন স্নান করব, স্নান করে গিয়ে সন্ধ্যাবাতি দেবে। এখন স্নান করতে করতে সন্ধ্যাও হয়ে যাবে, এখন 4:30 বেজে গেছে। স্নান করে সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তো চলে আসলাম স্নান টান করে, আর সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর স্নান করতে করতে লেগে গেছে পুরো 6টা, 5:30 বেজে গেছে, মানে 4:30টার সময় তো কাপড় চোপড় মেলে দিয়ে আসলাম। তারপরে স্নান টান করে এসে এখন সন্ধ্যাবাতিতে দিয়ে দিচ্ছি। এখন বেজে গেছে 5:30। আর এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ম্যামরা বলছে নাকি বেরোবে, ক্রিসমাসের জন্য বেরোবে কোথাও। আমি বলছি ঠান্ডা এখন তো আমার যাওয়ার একদম ইচ্ছে নেই, চুল টুল ভিজে আরও। আর ঠান্ডার মধ্যে গেলে আরও মানে অসুস্থই করছে আর কি, যদি শরীরটা ঠিক না থাকে ভালো লাগে না। তো সেই জন্য ঠান্ডা লাগছিলো। আমি বলছি আমি যাবো না, তোরা গেলে যা। ওরা বলছে না আমরা একা কেন যাবো। তো আমি বলছি তা আজ আর না, কাল যাবি, আজকে আর না। আজকে আমার ইচ্ছেই করছে না মানে যাওয়ার জন্য, মানে এত ঠান্ডা, কাপড় চোপড় ধুয়ে। আমি বলছি কাল যাবো আর কি। তো বলছে ঠিক আছে। ভাতও খাই নাই এখনও, আর সত্যি কথা বলতে খিদেও লাগে নাই। মানে সকালবেলা লেট করে খেয়েছি তো ব্রেকফাস্ট, আর রুটি খেয়েছি। আর রুটি খেলে, রুটি পুরিগুলো খেলে আমার কি হয়, দুপুরে অর্ধেক বেলা আমার খিদেই লাগে না, কেন জানি না, অর্ধেক বেলা পুরো খিদেই লাগে না। তো সেই জন্য এরকমভাবে খিদেও লাগে না। কিন্তু এখন স্নান করে এসেছি, তখন মনে হচ্ছে যে হালকা হালকা খিদে পাচ্ছে। আর ম্যামকে বলেছিলাম আমি যে একটা মাছ রয়েছে, তোরা দুজন মিলে অল্প খেয়ে নে ভাত। না ও খাবে না বলছে, আর এখন খাবে না বলছে। আর এখন বলছে নাকি ও ভাত খাবে। তা বলছি যে এতক্ষণ থেকে তোদেরকে বলছি খাচ্ছিস না কেন। তারপর থেকে ওকে বলছি, ও চল বলছে। তো আমি ওকে বলছিলাম যে দেখ টাইম কটা বাজে, যখন ঠান্ডা। আর দেখো আমি কি এক্সপ্লেনেশন দিচ্ছি, আমার মানে নিজেকে দেখি কেমন লাগছে। আমি কি এক্সপ্লেনেশন, মনে হচ্ছে কোনো স্টেজে লেকচার দিচ্ছি। আসলাম, এসে এখন বাজে 5:30। এত লেট, সানডে হলে আমার যা অসুবিধা হয়, বিরক্তি করে আমার সানডের দিন হলে। এতগুলো কাপড় চোপড় কেচে ঘর দোর পরিষ্কার করে মানে দৌড়। তো সেই জন্য এখন স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে এখন বসলাম। চুল কখন শুকায় ভগবান জানে, চুল না শুকালে তো ঘুমাতে পারবো না। চুল শুকাবো,
আর মাকে ফোন করছি, মা ফোনও করে মানে রিসিভও করেছিল। মাকে বলবো যে চিকেন নিয়ে আসতে, চিকেন রান্না করবো রাত্রেবেলা, কারণ কালকে তো মানডে। আজকে রাত্রে রান্না করা এইটা দিয়ে দুপুর চলে যাবে, বেশি করে রান্না করে দিলে দুপুর চলে যাবে, আর দুপুরে হালকা পালকা কিছু বানিয়ে দিলে কাল দুপুরে হয়ে যাবে। বলছে প্রচুর খিদে পেয়েছে, মাছের তরকারি আছে অল্প, একটা মাছের দিয়ে ঝুলেছে, ও বলছে খাবে না, ও যাচ্ছে গেছে এখন ম্যাগি আনতে। তো এখন যাচ্ছে, বলছে ম্যাগি বানাবে, বলছে যা নিয়ে আয় ম্যাগি। তো যাচ্ছে ম্যাগি আনতে, ম্যাগি বানাবে। ও আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। তো চলো সঙ্গে থাকো, আর কতদূর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি দেখি। আর এই দেখো ওকে দেখো বসে বসে নতুন বালিশ পেয়ে, নতুন বালিশে হেলাইন দিয়ে দিয়ে দেখো। দেখো আমরা ম্যাগি খাওয়া শেষ করে দিয়েছি। ম্যাগি খাওয়া তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ম্যাম গিয়ে এখন থেকে চপ নিয়ে এসছে, খিদে লেগেছে প্রচুর। ম্যাম গিয়ে এখন চপ নিয়ে এসছে, আর চাটনি দিয়ে ভর্তি চাটনি নিয়ে এসছে। এটা ডিমের চপ, এটা কিসের চপ জানি না, আলু চপ মনে হয়, আর এটা ডিমের চপ। তো খাই, বিকেলের খাওয়া। চলে আসলাম রান্না করতে। দুপুরবেলা খাই নাই, তার খিদা খিদা পাচ্ছিল, চলে এসে রান্না করতে। আর মাকে বলছে চিকেন আনার জন্য, মা এনেছে চিকেন। আর আমি মা আসার আগে আগে ভাত বসিয়ে দিয়েছি এখানে, যে ভাত হয়েও গেছে আমার। আর এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, দেখো সব কিছু রেডি, পেঁয়াজ লঙ্কা মানে যা যা লাগে সব কিছু রেডি। আর মা এনেছে এখন চিকেন, এখন জাস্ট চিকেনটা রান্না করবো। কই গেলো চিকেন, এই তো চিকেন। মা এনেছে চিকেন, বাস এখন চিকেন রান্না করবো। চা বানাবো, প্রথমে চা খাবো, চা খেয়ে তারপরে চিকেন রান্না করবো। আর প্রচুর খিদে পেয়েছে, দুপুরবেলা খাইনি সেরকম, আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। এখন মানে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আর কি। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে রান্না করতে করতে ভাবলাম যে একটু চা বানিয়ে দিই। মাও এসে গেছে, আমি মা আসার আগে রেডি করতে নিচ্ছিলাম, কারণ মাকে ফোন করে বলেছি চিকেন আনার জন্য। তো সেই জন্য তো জানি যে মা চিকেন আনবে, তো সেই জন্য আমি আলু পেঁয়াজ এসব কেটে রেখে দিচ্ছি। তো দুপুরে খাওয়া হয়নি, আর ঠান্ডা লাগছে, তো মানে স্নান টান করেছি, চুলটুল ভিজে ঠান্ডা লাগছে, এখন ঘুমোতেও পারছি না। আর এখন ঘুমোতে গেলে কী হবে, অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য ঘুমাতেও পারছি না। তো ভাবলাম যে রান্নার জন্য রেডি করে নিই, তাড়াতাড়ি করে রান্না করে নেব। আর এখানে মা এসে গেছে, মা বলছে চা দিই। তো আমি এদিকে রান্নার জন্য আলু ভাজা যে করছি, আর মাদেরকে চা দিয়ে আসছি। আর এদিকে আমি দেখো, আমি এদিকে মানে চাটা বানাতে এত ব্যস্ত, আমার আলুগুলোই পুড়ে গেলো, যা মাংসের আলু এক সাইড দিকে করে দেখো পুড়ে গেছে। মানে অনেক সময় এরকম হয়, আমি এরকম কম আগুনে রেখে দিই, বুঝতে পারি না, আর কম আগুনে রেখে দিই, এক সাইড পুরোটা কড়া ভাজা হয়ে যায় আর কি, জলা জলা টাইপ হয়ে যায়। তো এদিকে মা এনেছিল বিস্কিট, এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট নিয়ে এসছে। এগুলো চাটা খেয়ে একবার রান্না শেষ করি। তো এই দেখো রান্নাও শেষ করে নিয়েছি, তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না, কারণ আমি লাইভে এসেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো এই দেখো চিকেনটা দেখে খুবই টেস্টি লাগছে না দেখতে। আর এখানে হচ্ছে ভাত, এই যে ভাত রান্না হয়ে গেছে, সব কিছু শেষ। এখন আর সেরকম আর কিছু নেই, এখন শুধু ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে যাবো আর কি। আর আজকের চিকেনটা দেখতে মনে হচ্ছে অনেকই টেস্টি হবে। আর আমি তো পরে দিকে ভয়েস ওভারটা দিচ্ছি, সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল কিন্তু তরকারিটা, মানে অল্প আলাদা আলাদা টেস্ট ছিল, খুবই ভালো লেগেছে। তো চলো এখন ভাত বেড়ে খাওয়া দাওয়া শেষ করি, গরম গরম ভাত গরম গরম তরকারি খেয়ে নিই, নাহলে কিছুক্ষণের মধ্যে কী হয় ঠান্ডা হয়ে যায়। তো এটা হচ্ছে মার। আর এই দেখো মার এখানে পাবদা মাছের একটা তরকারি ছিল, ওইটা মাকে দিয়ে দিচ্ছি, যেহেতু মা চিকেন এত তৃপ্তি খেতে পারে না, তো সেই জন্য মাকে দিয়ে দিলাম চিকেন মানে পাবদা মাছের তরকারি আর কি। আর এটা হচ্ছে আমার থালা। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে না হয় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, এসে গেছি খেয়ে দিয়ে, খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এসে গেলাম ঘুমাতে। আর ভাবলাম ঘুমিয়েই গেছিলাম প্রায়, তারপরে হঠাৎ ভাবলাম যে আমি তো ব্লগই শেষ করিনি, ব্লগটা তো শেষ করতে হবে, তো সেই জন্য আর কি। আর মনে হচ্ছে আজকের ব্লগটা মনে হয় অনেকটাই লম্বা হবে ব্লগটা, কারণ যেহেতু মানে আমি ভেবেছিলাম আজকে 2টা ব্লগ হবে, মনে হয় আজকের দিনে 2টা ব্লগ হবে, কারণ আমি ভেবেছিলাম যে সন্ধ্যা বিকেল অবধি একটা ব্লগ থাকবে, আর বিকেল থেকে আরেকটা স্টার্ট করবো ব্লগ। তো আজ আর যাওয়া হলো না, বিকেলবেলা স্নানটা ভেবেছিলাম পুলিশ বাজার দিকে যাবো, ক্রিসমাস তো, ক্রিসমাসের জন্য ভেবেছিলাম আমাদের শিলংয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো ভেবেছি ওদিকে যাবো, অল্প ঘুরে আসবো, আর শিলংয়ের সবচেয়ে বড় চার্চ যেটা ওইটা দেখাবো তোমাদেরকে। আর যাওয়া হলো না, আর বিকেলবেলা স্নান টান করেছি, কাজ টাজ করেছি, কাপড় টুপড় কেচেছি, ঠান্ডা লেগে গেছে, আর যাওয়াও হয়নি, তো ঘুমিয়ে তো আর যাওয়া হয়নি। তো ভাবছি কালকে তো ক্রিসমাস, কালকে আমার তো অফিসে ছুটি আছে, তো কাল যাবো, তো সেই জন্য আর কি আর যাওয়া হলো না। তো আজকে ব্লগটা হয়তো একটু অল্প লম্বা হবে, আর হয়েছে মনে হয়। তো আজকের জন্য এতটুকু শেষ করে দেবো, কালকে যাব তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো নতুন বালিশে ঘুমিয়েছে, কাপড়ও লাগাইনি, তো কেমন হয়েছে জানি আমাদের বালিশটা। আর এখন আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।